কত আলেমের চোখের পানি তারা ঝরিয়েছে, কত নিরপরাধ মানুষদেরকে স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়েছে, কত আলেমদেরকে ঘর ছাড়া করেছে, মসজিদ ছাড়া করেছে, মাদ্রাসা ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। আছে না নাই? আরো জোরে বলেন। 2018 সালে আমাকেই স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে পুলিশকে জিজ্ঞেস করলাম কি অপরাধ আমার, বলে কোনো অপরাধ নাই, সব উপরের নির্দেশ। সকালবেলা কোর্টে দাঁড়াই দেখি আমার নামে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, মামলা দিয়ে দিয়েছে। আলেমদের সাথে এই সমস্ত আচরণের কারণে আল্লাহ পাক এমন জিল্লতি তাদের গলার মধ্যে পড়িয়ে দিয়েছে, গোটা দুনিয়ার ইতিহাসে এত অপমান আল্লাহ পাক কোন সরকারকে করে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? বেশি খারাপ লাগতো যখন দেখতাম একে তো আলেমদের নামে মিথ্যা মামলা, দ্বিতীয়ত আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো, কোমরের মধ্যে গরুর রশি বাঁধা, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছে, মাথার মধ্যে ক্যাপ লাগিয়েছে, হেলমেট দিয়েছি, 2 পায়ে ডান্ডা বেরি পরানো। সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ এত বড় একজন আলেম, বিদগ্ধ গবেষক আলেম, বাবা মারা গেছে জেলখানা থাকা অবস্থায়, বাবার জানাজার মধ্যে যাবেন, সারা দিন নাটকীয়তা শেষ করে একেবারে সন্ধ্যার দিকে তাকে পাঠিয়েছে বাবার জানাজা পড়াতে। অবস্থা এমন হয়েছে জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছে তখন হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা। ভাবা যায় এই আচরণ কি ভোলা যায়? এগুলো, এই কষ্ট কি ভোলা যায়? এগুলা ভোলা যায় না, এগুলা ভোলা যায় না। কাকে তারা ছাড় দিয়েছে? জীবনের শুরু থেকে তাদের ইতিহাসটা তারা তাকায় দেখেন একটু। বাংলাদেশের ইতিহাসে বিদগ্ধ গবেষক, মুহাক্কিক, মাহের, দক্ষ যত আলেম এই জমিনে সৃষ্টি হয়েছে, আল্লাহর নিয়ামত সবার সাথে তারা বেয়াদবি করেছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ছোট আলেম ছিলেন? এটা জোর আওয়াজে বলেন। এত বড় আলেম মার্ডার কেসের আসামি বানায় তার জেলখানায় রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না? 71-এর স্বাধীনতার দুশ্মন এ কথা বলে কুত্তার মাথায় টুপি দিয়ে 96 তারা ঘুরাইছে, রাজাকার বুঝিয়েছে। আর বাবা, রাজাকার বোঝাবার জন্য কুত্তার মাথায় আপনি টুপিটা উঠাইতে পারলেন? আপনি না মুসলমানের সন্তান, আপনি না আল্লাহকে বিশ্বাস করেন, আপনি না তাহাজ্জুদের নামাজ পড়েন। এত বড় বেয়াদবি তারা করেছে আলেমদের সাথে। জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি ওনার খানকাতে হাটাজারি মাদ্রাসায় মাহফিল করে রাত 2:30টার পরে তার রুমে গেছি, গিয়ে দেখি 3 জায়গায় ছেঁড়া গেঞ্জি গাইতে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের কত সাদা মাথা জীবন যাপন, যার হুঙ্কারে গোটা দেশ কাঁপে, যার হুঙ্কারে গোটা সরকার কাঁপে। আর 2:30 বাজে ছাত্রদের কিনে বসে আছেন, একটা গেঞ্জি গায়ে দাও, তাও 3 জায়গায় ছিঁড়া। আমি তার পায়ের কাছে গিয়ে বসেছি। হুজুর আমার মাথায় হাত দিয়েছেন। 18 সালে গ্রেফতার হয়েছি, ইতিহাস তিনি যে কারো কাছে শুনেছেন। শোনার পরে তিনি আমাকে বললেন, অ্যারেস্ট যেহেতু আপনি একবার হয়েছিলেন, জেল থেকে যদি বের হয়েছেন, জেলে যাওয়ার আগে যা বলতেন জালেমের বিরুদ্ধে এখন তার সাথে বেশি বলবেন। এই একমাত্র ব্যক্তি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাকে এই কথা বলতেন। এছাড়া আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাই বলছে অনেক হয়েছে, আর বলা দরকার না, বাদ দিয়ে দেন। সবাই তো মহব্বতেই বলেছে, আমাকে বাঁচাবার জন্য বলেছে। যেগুলো বলে লাভটা কি? আপনার ছেলে মেয়ে আছে না, সংসার আছে না, ভবিষ্যৎ আছে না? তারা ব্যাখ্যা করেও বলেছে যে আপনি আর কি। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় জনপ্রিয় মানুষকে তারা হজম করে ফেলেছে। আপনি তো চুনুপুটি, আপনাকে উড়াই ফেলবে সরকার। কথা বলেন, ঠিক কিনা বলেন? মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে ধরে নিয়ে রাখছে বছরের পর বছর, কিছুই করতে পারে না দেশের মানুষ। আপনি কি করতে পারবেন? 2,500 আলেমকে, 2600 আলেমকে শুধু 21 সালে মামলা দিয়ে গ্রেফতার করে পুলিশের জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কি করতে পেরেছেন?
হারুন ইজহারকে পিটিয়েছে, রক্তাক্ত করেছে। আজিজুল হক ইসলামাবাদীকে রড দিয়ে পিটিয়েছে। কি করতে পেরেছে জাতি? এরকম করে আমাদেরকে বলতো যে এরকম মায়ের যদি খাইতে না চান এগুলো বলা বাদ দিয়ে দেন, ভালোর জন্য বলেছে। কিন্তু কোরআন শরীফের একটা আয়াত যখন পড়তাম তখন আর এগুলো লুকায় রাখতে পারতাম না। আয়াতটা কি? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি আল্লাহ তাআলা কিতাবে হেদায়েতের যে সুস্পষ্ট বর্ণনা নাজিল করেছি, এগুলাকে যারা মানুষের কাছ থেকে লুকায় রাখে, বলে না, আসে না এরকম আলেম? এটা জোরে বলতে হবে। এই রকম আলেম তো সমাজের মধ্যে আছে। কোরআন শরীফের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে উনি চুপ, রাসূলের বিরুদ্ধে কথা বলে উনি চুপ, আলেমদের বিরুদ্ধে কথা বলে উনি চুপ, আলেমকে যদি জবাই করা হয় উনি টু শব্দ পর্যন্ত করেন না। এই রকম মুনাফিক মার্কা আলেম সমাজে আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, যারা হককে লুকায় রাখে, সত্যকে আড়াল করে রাখে, মানুষের সামনে বলে না, দুনিয়ার স্বার্থ সিদ্ধির আশায়, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের উপর আমি আল্লাহ পাকের লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, শুধু আমার লানত নয়, গোটা জগৎবাসীর লানত। এই আয়াত যখন পড়ি তখন মনে মনে ধাক্কা লাগে যে না, আল্লাহ লানতের পাত্র হতে চাই না। তখন এই জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর জালেমরা আমাদের বিরুদ্ধে একাধিক মামলা ঢুকিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইদেরকে ছোট্ট করে শুধু এই কথাটাই বোঝাতে চাই, ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, খবরদার খবরদার নিজে আলেম হয়ে যাও, না হলে আলেমের ছাত্র হও, না হও আলেমের ফলোয়ার হও, শ্রোতা হও, আলেমকে দিল থেকে মহাব্বত করো। মনে রাখবা, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যার সাথে তোমার মহাব্বত, পরকালে তোমার তার সাথে কিয়ামত। যদি আপনি সুদখোর, ঘুষখোর, লম্পট, মিথ্যাবাদীদের সঙ্গ দেন, তাদেরকে ভালোবাসেন, খুনিদেরকে যদি মহাব্বত করেন, খুনিদের সাথে আপনার হাসর হবে। যদি আপনি আলেমদেরকে অন্তর থেকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা আলেমদের সাথে আপনার হাসর বানায় দিবেন। আলেমদের সাথে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে, শহীদদের সাথে হাসর কারা কারা চান? দুহাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাত নামান। এই জন্য আলেমরা আমাদেরকে সম্মান দেবেন, ইজ্জত দেবেন। খবরদার খবরদার, আলেমদেরকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, তাদেরকে জঙ্গি বলবেন না, সন্ত্রাস বলবেন না, উগ্রবাদ বলবেন না, মৌলবাদ বলবেন না। এ কথা বলে 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 আলেমদেরকে মানুষের সামনে খাটো করার চেষ্টা করবেন না। যারা করেছে তারা অপমানিত হয়েছে, তাদের কাছ থেকে গোটা জাতির শিক্ষা নিতে হবে। ঠিক কিনা বলেন? আরো যদি বলুন ঠিক কিনা? এখন থেকে যতদিন পর্যন্ত আল্লাহ হায়াত রেখেছে, কোরআনকে সম্মান দিয়ে চলবো, হাদিসকে সম্মান দিয়ে চলবো, আলেম ওলামাদের সাথে হৃদয়ের সম্পর্ক রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখেন। আলহামদুলিল্লাহ, ইদানিং আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের, ছোটবেলায় আমি যে পরিবেশটা দেখেছি এখন সেই পরিবেশ নাই। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের নিকটতম আত্মীয় স্বজনরা বলতো কি, আমাদের বাবাকে বলতেন, আচ্ছা কি আপনার কোনো চিন্তা ভাবনা নাই ছেলেকে নিয়ে? আপনার ছেলে তো মেধাবী ছেলে, মাদ্রাসা দিয়েছেন কেন? কি করে খাবে? ছেলেকে স্কুলে পড়ান, তার তো একটা ভবিষ্যৎ আছে। এগুলো এক সময় শুনতাম। ইদানিং দেখতে পাচ্ছি বড় বড় প্রফেসরেরা সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ইঞ্জিনিয়াররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত সন্তানকে মাদ্রাসা পড়াচ্ছে। বুয়েটের ইঞ্জিনিয়ার সন্তানকে হাফেজ বানাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কেন বানাচ্ছে তারও বাস্তব কিছু কারণ আছে। তারা পৃথিবীর সমস্ত ডিগ্রিগুলো নেওয়ার পরে বাস্তবতা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। তারা চিন্তা ভাবনা করে দেখলেন, যা অর্জন করলাম চোখটা বন্ধ হয়ে গেলে তো শেষ হয়ে যাবে, কিন্তু আসল জিনিস থেকে তো আমরা বঞ্চিত হয়ে গেলাম। গোটা সমাজের মধ্যে যে হারে অন্যায় এবং অপরাধ বেড়েছে,
যে পরিমাণ মাদকের ছড়াছড়ি হয়েছে, সমাজের মধ্যে কিশোর গ্যাং যেভাবে তৈরি হচ্ছে, সমাজের মধ্যে ধর্ষণকারী যেভাবে বেড়েছে, যদি নিজের আগামীর প্রজন্মটাকে পবিত্র প্রজন্ম বানাতে চায়, নিঃসন্দেহে কোরআনের আলো ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। বাস্তব একটা অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করি। আপনাদের কষ্ট হচ্ছে? নওগাঁতে একটা বৃদ্ধাশ্রম আছে। কোন জেলাতে? নওগাঁতে। বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি ভাই? বেলা শেষে। এটা ইউটিউব সার্চ করলেও আপনারা এই বৃদ্ধাশ্রমের গল্পগুলো পাবেন, খুঁটিনাটি বিষয়গুলো পাবেন। যে ভদ্র মহিলা এই বেলা শেষে বৃদ্ধাশ্রমটি করেছে, তিনি সম্ভবত বাংলা ভিশন টেলিভিশনের সাংবাদিকদের কাছে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউর বক্তব্যের মধ্যে তিনি তার বাস্তব জীবনের কিছু গল্প শেয়ার করেছেন। তিনি কেন বৃদ্ধাশ্রম করলেন, তিনি কেন এই বিধবা কিংবা জীবনের শেষ মুহূর্তে এসে মানুষের পাশে এইভাবে দাঁড়ালেন, তিনি বৃদ্ধ মানুষের জন্য শেষ বেলা মানে জীবনের শেষ মুহূর্তে আশ্রয়ের জন্য একটা প্রকল্প তিনি কেন করলেন, কিছু বাস্তবতা তুলে ধরেছেন। তিনি গল্পের ছলে বলতেছিলেন যে এক ভদ্র মহিলা, তার সাথে যে কোনো কারণে মুখোমুখি পরিচয় ছিল, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। মোহাম্মদপুরে তিনি থাকতেন। তো যে বাসায় তিনি থাকতেন, তিনি ওই মহিলার একদিন সন্ধান পাচ্ছেন না, খোঁজখবর নিয়ে তার বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ, বাসায় কেউ নাই, দরজাটা বন্ধ, ভিতর দিক থেকে লাগানো। তিনি প্রশাসনকে খবর দিলেন, পুলিশ প্রশাসন লোকেরা আসলো, দরজা ভেঙে পুলিশ নিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন। গিয়ে দেখেন বৃদ্ধা মহিলা এক সাইড প্যারালাইজড অবস্থায় আছে, বিছানায় পায়খানা পেশাব করে মহিলা ভরে ফেলেছে। এই অবস্থায় তাকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করলেন, তাকে চিকিৎসা করলেন, মোটামুটি সুস্থ করলেন, নিজের কাছে নিয়ে আসলেন। আনার পরে তার সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করলেন, সন্তানেরা কি অবস্থায়, কোথায় কি আছে। তিনি জানতেন আগে থেকে, যেটা আগে থেকে সম্পর্ক ছিল। তার দুইটা ছেলে ডাক্তার, দুটো ছেলে বিদেশে থাকে। ডাক্তার, দুই ছেলে বিদেশে সিটিজেনশিপ পেয়েছে, তারা বিদেশে থাকে ফ্যামিলি সহ সেটেল। মায়ের অবস্থার কথা শুনে মুমূর্ষু অবস্থায় মা আছে। তিনি যে কোনো মূল্যে সন্তানদের নাম্বার সংগ্রহ করে সন্তানদের সাথে যোগাযোগ করেছে যে আপনার মার এই অবস্থা, জীবনের শেষ সায়ান্নে আছে, একটু আপনারা আসেন। ছেলেরা বিদেশ থেকে এসেছে। উনি এই বৃদ্ধাশ্রমের পরিচালক বলছেন যে আমি দেখলাম মায়ের কাছে আসার পরে তাই সন্তানদের অ্যাটিটিউডটা কি ছিল। তাদের প্রথম টার্গেট ছিল তার বৃদ্ধা মা হসপিটালে বেডে জীবনের শেষ সায়ান্নে শুয়ে আছে, তার হাত থেকে টিপসই দিয়ে জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে সব তারা লিখে নিয়ে গেল। নেওয়ার পরে তারা বলছে বৃদ্ধাশ্রমের পরিচালককে যে আপনি আপনি আমাদের একজন বোন, আমার মাকে নিজের মায়ের মতো আপনি লালন পালন করবেন, দেখাশোনা করবেন, আমরা বিদেশ থেকে যত টাকার সাপোর্ট লাগে সব আমরা দেব। মায়ের হাত থেকে টিপসই নিয়ে মার স্থাবর অস্থাবর সব সম্পদ সন্তানরা লিখে নেওয়ার পরে এই দুই ছেলে এই যে বিদেশ পাড়ি জমিয়েছে, মা মরে গেছে, জীবনে একদিন ফোন করে জিজ্ঞেস করে নাই উনি বেঁচে আছেন না মরে গেছেন। এটা হচ্ছে এই প্রজন্মের বাস্তব গল্প। এটা তার হুজুরদের বানানো কথা নয় যে আপনাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য আমরা বানিয়ে বলছি। এগুলো আপনি ইউটিউব সার্চ দিলে নিজেও এই গল্প শুনতে পারবেন। যিনি ভুক্তভোগী তার মুখ থেকে আপনারা সরাসরি শুনতে পারবেন বক্তব্যটা। এই সমস্ত বাস্তবতা নিরিখে দেখার পরে গার্জিয়ানরা সচেতন হয়েছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর, সাহিত্যিক, কলামিস্ট, বুদ্ধিজীবী বানায় তো লাভ নাই। যদি সন্তানের সিনার মধ্যে পরকালের ভয় না থাকে, কোরআন যদি না থাকে, তাহলে সন্তান মানুষ হবে না, এগুলো সব অমানুষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আমরা মাদক মুক্ত সমাজ চাই না ভাই? চাই কিনা? এটা কোনোদিন সম্ভব হবে না যদি কোরআন এবং সুন্নাহ আপনার সন্তানের সিনার মধ্যে না ঢোকাতে পারেন। কোনোদিন পারবেন না। এদেরকে আল্লাহর ভয় এদের অন্তরে রাখতে হবে। সমাজের মধ্যে যদি আপনি কিছু মানুষকে ভালো দেখেন, খুব খোলামেলা কথা বলি, সমাজের মধ্যে যদি কিছু মানুষকে ভালো দেখেন, আপনি ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন যে তার সাথে কোনো না কোনোভাবে কোনো হক্কানে আলেমের সাথে সম্পর্ক আছে। আলেমের সান্নিধ্য ছাড়া, হকপন্থী আলেমের সান্নিধ্য ছাড়া আপনি কোনোদিন হকের উপর অবিচল থাকতে পারবেন না, আপনি গুমরা হয়ে যাবেন। এই জন্য হকপন্থী আলেম আমাদের সাথে হৃদয়ে সম্পর্ক রাখেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সাথে থাকো। সত্যবাদী যারা, ন্যায় নিষ্ঠবান বান্দা যারা, তাদের সাথে তোমরা সময় কাটাও। মনে রাখবেন, নেককার মানুষের সান্নিধ্য আপনাকে নেককার বানিয়ে দিবে, বদকার মানুষের সান্নিধ্য আপনাকে বদকার গুনাহগার বানিয়ে দিবে। কিয়ামতের দিন অসংখ্য মানুষেরা শুধুমাত্র বন্ধুত্বের কারণে জাহান্নামে যাবে, আবার অসংখ্য মানুষেরা নেককার মানুষকে বন্ধু বানাবার কারণে জান্নাতবাসী হয়ে যাবে। আলেম ওলামাদের সাথে হৃদয়ের দূরত্ব রাখবেন না, মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। কোনো আচরণে আলেম যেন কষ্ট না পায়। আপনি কেন আলেমকে শত্রু বানাবেন? কি জন্য শত্রু বানাবেন? কেন আপনি আলেমকে মৌলবাদ, জঙ্গিবাদ, নানার মাঝে কথা বলে আপনি মানুষকে ছোট করবেন? কেন করবেন? আপনি যখন মরে যাবেন, আপনার জানাজার নামাজটা নিয়েও আপনার মুসলিম ইমাম সাহেবদের দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কবরে শুয়ে দেওয়ার পর ইমাম সাহেব হাতটা আল্লাহর কাছে বাড়াবে, তো তার সাথে যদি আপনার শত্রুরা থাকে, উনি হাত বাড়ায় আল্লাহকে কি বলবে? আপনাকে জান্নাত দিয়ে দিবে? উনি মুখ থেকে যদিও বলবে আল্লাহ জান্নাত দেওয়ার, মনে মনে বলবে আল্লাহ এটা খালি গজব দাও, ঠিক কিনা যদি বলেন? সুতরাং আলেম ওলামাদের সাথে আসুন আমরা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বানাই এবং আমরা নিজেরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন তৈরি করব, একজন করে আলেমের দ্বীন তৈরি করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি ডাক্তারও বানান, নিজের সন্তান হাফেজ ডাক্তার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার বানাবেন, হাফেজ সাহিত্যিক বানাবেন, হাফেজ অধ্যাপক বানাবেন। আছে না বাংলাদেশে? হাফেজ, মাওলানা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অভাব নাই, আলহামদুলিল্লাহ বলেন। এটা যদি হয় তাহলে দেশ সোনার দেশে পরিণত হবে। তা না হলে আপনি কোনো ক্রমে এ দেশকে আপনি ভালো বানাতে পারবেন না। মানুষের অন্তর যদি পরিষ্কার না হয়, তাহলে অন্য কোনো কিছু দিয়ে আপনি রাষ্ট্রকে ভালো বানাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরটাকে পাক বানান, জোরে করে আল্লাহুম্মা আমিন। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে, জোরে করে আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার মাহফিল 2 দিন ব্যাপী সম্মেলন। আপনারা মাদ্রাসার আয় ব্যয়ের প্রতি আপনারা খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন এই মাদ্রাসার সাথে আপনাদের হৃদয়ের সম্পর্ক